হাই ফ্রেন্ড, বড়দের আমার নমস্কার, ছোটদের অনেক আদর ভালোবাসা। আমি এখানে অক্ষয় তৃতীয়াতে পুজো আমার পণ্ডিতজিকে দিয়ে করাচ্ছি। এমনি একটা ছোট মন্ত্র বলে দিচ্ছেন, আমি করছি সাথে সাথে। সাথে দীপদান, আরতির থালি দিয়ে নর্মদাকে মা নর্মদার আরতি খুব ভালো লাগলো। এই পুষ্পাঞ্জলি উনি সংকল্প করাচ্ছেন। এটা মা নর্মদার মন্দির, এখানে একটা মন্দির আছে জলের মাঝখানেই, সেখানেও গেলাম। এই সব বোট সাজানো, বোটে করে সবাই ঘুরছে, আনন্দ করছে। এই জলের ওপারায়, নদীর ওপারে একটা গুরুদ্বারা আছে। ও বলছিল যদি তুমি ওখানে যাও কিছুক্ষণ বসো করে, আলাম না, দেরি হয়ে গেলে আরতিটাই মেন। যাবো, ওখানেও যাবো, ওটাও দেখাবো, একদিন সকালে আসবো। তো এখানে সবাই পুজো করতে আসে। অক্ষয় তৃতীয়া তো আজকে বিয়েও হচ্ছিল ওখানে, যেখানে সামূহিক বিবাহ বলে না, ওখানে হচ্ছিল। এই যে সব বসে আছে, এই যে মন্দিরটা, এই মা নর্মদার মন্দির, জলের মাঝখানে বোটে করে সবাই আসছে, পুজো দিচ্ছে। আমি গিয়েছিলাম, গিয়ে ওখানে একটুখানি অনেকক্ষণ ছিলাম। সন্ধে লেগে আসছে, কেননা আরতিটা শুরু হবে 7:30 থেকে 8:30 পর্যন্ত, 1 ঘন্টা। বোটেরও লাইন, ওরা বোটগুলো একেবারে লাইন দিয়ে সব দাঁড়িয়ে পড়ছে। এই যে পণ্ডিতজি আমাকে পুজো করাচ্ছেন, খুব ভালো করে পুজো করালো। বললো আমাকে, আমি কিছুই প্ল্যান করি না, আমার সব রান্নাম হয়ে যায়। আমার এখানে আসারও প্ল্যান ছিল না, এমনি ভাবলাম যে যাই ঘুরে আসি, তাই ফিরে। আরও একটা জায়গায় যাওয়ার ছিল সাথে, কিন্তু ওখানে অনেকটা দেরি হয়ে গেছিলো। মানে অতটা হয় আর কি, অতটা সময় লাগেই। এটাও প্রচুর দূর মানে অনেকটা কাছে না, বাড়ি থেকে যেতে আসতে প্রায় 5-6 ঘন্টা লেগে যায়। একদিন সকালে গিয়েও আপনাদের দেখাবো, সকালের দৃশ্যটাও খুবই সুন্দর। তো একদিন সকালে যাব। এরকম করে আমাদের আশেপাশে যতটা দর্শনীয় স্থানগুলো আছে, এখানে সব সাজসজ্জা হচ্ছে। এই সব চৌকি টৌকি